এখন তো তাহলে আমাদের উভয় সংকট, আর এই উভয় সংকটের মধ্যে আমরা সুষ্ঠুভাবে। তোমরা হলে শুভ শক্তির পরিচায়ক, তাই তোমরা কোনো মতেই বিচলিত হয়ে পড়বে না। এই ভয়ঙ্কর কাজে যদি আগে থেকেই তোমরা বিচলিত হয়ে পড়ো, যদি মনের জোর হারিয়ে ফেলো, তাহলে তার অর্থ পরাজয়কে আগে থেকেই স্বীকার করে নেওয়া। কিন্তু তোমরা সেটা করতে পারো না। কিন্তু আচার্যদেব, আপনি যা বলেন তাতে তো আমাদের এখন উভয় শক্তির সাথে লড়তে হবে। একদিকে দ্বিগুণ শক্তিশালী মোহিনী, আর অপরদিকে ওই কাকন মালা। আর তাই জন্যে তোমরা বিচলিত হয়ে পড়ছো। মনোবল হারিয়ে ফেলো না, বিচলিত হয়েও না। আচার্যদেব, আমরা জানি আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু তবুও কোথাও যেন। গোলকে আমার আশীর্বাদ আর শক্তি একত্রিত করে রাখা আছে। এই স্ফটিক গোলক তোমাদের কাছে থাকলে তোমাদের ক্ষতির সম্ভাবনা কিছুটা হয়তো কমবে, আর এই স্ফটিক তোমাদের সুরক্ষাও প্রদান করবে। আচার্যদেব, আমরা জানি আপনি আমাদের সঙ্গে আছেন, তাহলে আমাদের দুশ্চিন্তা কিসের? যখনই অশুভ শক্তি আমাদের ব্যর্থ করতে আসবে, তখনই আপনি আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমার আশীর্বাদ তোমাদের সাথে ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, এই যাত্রা কিন্তু তোমাদের, এই পথ চলতে হবে তোমাদের, লড়াইও তোমাদের করতে হবে। তাই আমার ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকা তোমাদের কখনোই চলবে না। তোমাদের লড়াই তোমাদেরকেই লড়তে হবে। তুষার রাজ্য মানে বরফের দেশ, আমলো যা, সেখানে যাওয়া তো খুব একটা সহজ নয়। এই কথাটা ঠিক, সেখানে যাওয়া মোটেই সহজ নয়। আর তাছাড়া পথ তো আমাদের অচেনা। এক কাজ করা যাক। কি? এক কাজ করা যাক, আমরা বরঞ্চ ভূমিদের সঙ্গে যাই ওদের জাহাজে, কি বলো? ওদের জাহাজে? তা কি করে সম্ভব? ওরা যদি জানতে পারলে তবে তো। রানী মোহিনীর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। জাবালি। মহারানী। রানীমা, আপনার তো ক্ষমতার অন্ত নেই দেখছি। আমলো যা, সত্যি ছুরি তোর এলেম আছে। তোর সঙ্গে জোট বেঁধে আমি খুব একটা ভুল করিনি। আসলে আমাদের রানীমার কাছে এসব একেবারে জল ভাত। অনেক কঠোর তপস্যা করে ইনি ক্ষমতা পেয়েছেন, তো তাই আর কি। অলকা, অনেক হয়েছে, থাম। এবার তোদের সকলের পাখি হওয়ার পালা।
ব্যাস, ওরা সকলে তৈরি। এবার আমি নিজে পাখি হয়ে মরণ দশা, কি ভেবেছিস তুই? আমাকে এখানে ফেলে পালিয়ে যাবি তুই? ওই মতলব ছেড়ে দে, এই ভুলটা করিস না। আমি কিন্তু পিশাচকে ডাকবো, আর তোর এমন হাল করে ছাড়বো যে তুমি ভাবলে কি করে তোমায় ফেলে আমরা সবাই চলে যাব গুরুমা? তুমিও যাবে আমাদের সঙ্গে। এই পিশাচিনীর উদ্দেশ্যটা ঠিক কি? শুধুই কি ভূমিদের মারা, নাকি অন্য কিছু? এর মতিগতি তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, একেবারে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, একবার ওই ফুলটা হাতে পেয়ে ওই উর্মিকে আমি সুস্থ করি, তারপর মানচিত্র হাতে পেয়ে গেলে এই অসহ্য পিশাচিনীর কি ব্যবস্থা করা যায় ভেবে দেখব। ওস্তাদ, এ তো চরম ঠান্ডা। হ্যাঁ ওস্তাদ, এ তো ঠান্ডায় নারী বুড়ি সব জমে যায় গো। ওরে বাবা, চারিদিকে কি বরফ পড়েছে গো। সে আর বলতে রে, আমার নিজেরই তো কলজে টলজে সব কিরকম সেঁধিয়ে যাচ্ছে। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এরপর এখান থেকে জলের ধারা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। সেই সরু জলধারা দিয়ে জাহাজকে খুব বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। ওখান দিয়ে যত এগোতে থাকবে দেখতে পাবে এক হিমচূড়া, এক বরফের পাহাড়। সেই বরফের পাহাড়কে অতিক্রম করতে পারলেই তোমরা পৌঁছবে তুষার দেশে। আর আপনি আচার্যদেব? এই পথে আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে ছিলাম। এর পরের পথ তোমাদেরকেই অতিক্রম করতে হবে হয়নি। তাছাড়া আমাকেও এবার নতুন করে সাধনায় বসতে হবে। মনে রেখো, সব সময় আসন্ন বিপদ বুঝে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, অত্যন্ত সাবধানে। তবেই তোমরা বিজয়ী হবে। শুভমস্তু। মরণ দশা মলোজা, বরফ রাজ্যের সীমানায় আমরা কিন্তু চলে এসেছি রে। এখানে নেমে ওদের আগে আগে আমাদের ওই কাকনমালার কাছে যেতে হবে, বুঝলি? না, আগে কাকনমালার কাছে নয়, আগে এই ছেলে মেয়েগুলোর একটা সদ্গতি করা দরকার। রানীমা, আপনি কি তবে ভূমিদের এখনই? হ্যাঁ, ঠিক তাই। ভূমিদের বাঁচিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই, উল্টে ওরা প্রতি পদে আমার বাধা হয়ে দাঁড়াতে পারে। মলোজা, এদের এখনই মারতে চাইছিস কেন রে? এদের থেকে আমার আর কিছুই পাওয়ার নেই। এতদিন মানচিত্র এই ভূমি আর অগ্নির জিম্মায় গচ্ছিত ছিল। ওরা না ডাকলে মানচিত্র দেখা দিত না। এখন তো আর সে ভয় নেই। তাহলে আর ওদের কেন বাঁচিয়ে রাখবো? ওদের বাঁচিয়ে রাখার কোনো যুক্তি আমি আর দেখতে পাচ্ছি না তো।
আচ্ছা তোতা, বলছি পৃথ্বীরাজকে এত ধীরে চালাচ্ছ কেন বলো তো? কি আর করবো বলো, জাহাজের তলায় জলের স্তর ক্রমশ জমাট বেঁধে যাচ্ছে। এই অবস্থায় জাহাজ জোরে চালানো যায়? অমি, অগ্নি একবার এদিকে এসো। ওই দেখো, দেখে মনে হচ্ছে ঠিক যেন কাচের চাদর বিছানো আছে নিচে। কি স্বচ্ছ তাই না? অতল সমুদ্র দেখা যাচ্ছে। আরে না রে বাবা না, ওরা কপাল আমার। এই ভুল কিন্তু তুই কিছুতেই করতে যাস না। কিসের ভুল আবার? ওরা কপাল আমার। আরে ওই ভূমি আর অগ্নি হলো শুভ শক্তির প্রতীক, আর ওদের যদি এখনই মারতে যাস তাহলে তোর এমন শক্তি ক্ষয় হবে না যে ভাবতেও পারছিস না। তাই ওদের এখন মারার কথা ভুলে যা। আমি যে জানতাম তুমি নিজেও ওদের মারতে এসছো। পিশাচ তো সেটাই। করে মারতে তো আমিও ওদের চাই, কিন্তু এখন মারলে তুই নিজের বিপদ নিজে ডেকে আনবি। আমার কথা শোন, এখন এইসব কিচ্ছু করতে যাস না। আরে বাবা, গোলাপি মায়ার দেশে আগে পৌঁছে যায়, সেখানে গিয়ে তোর শক্তি বাড়িয়ে নে, তারপর মনের আনন্দে ওদের মেরে ফেল। আর তুই কেন, তখন তো আমি ওদের একেবারে শেষ করে দেব। রানীমা, এই পিশাচের উদ্দেশ্যটা কেমন যেন ঠেকছে, তাই না? গোলাপি মায়ার দেশ নিয়ে ইনার এত মাথা ব্যথা কেন বলুন তো? সেটা তো আমিও ভাবছি। পিশাচের কথায় আমাদের সঙ্গে জুড়ে বসলো, এখন হঠাৎ আবার এই পিশাচি নিয়েই ওদের মারতে চাইছে না। অগ্নি, হৈমি, এইদিকে। সত্যি এই প্রাণীরা কত আনন্দে আছে তাই না? এদের মধ্যে না আছে লোভ, না আছে হিংসা, না আছে লালসা। ঠিক বলেছ অগ্নি। রাগ, ক্ষোভ, লোভ, লালসা শুধুমাত্র মানুষদের মধ্যে আছে, তাই তারা সবসময় ঝগড়া করে, পাপ কাজ করে। কিন্তু এদেরকে দেখো, এরা কি সুন্দর আনন্দে আছে। ওই দেখো তোমরা, বড় পাহাড়। ওস্তাদ, সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। তোতা, এবার খুব সাবধানে জাহাজ চালা। এই সেই বরফ চূড়া যার কথা আচার্যদেব আমাদের বলেছিলেন। শোনো তোতা, আমার মনে হয় এই বরফ চূড়া পার করতে পারলেই আমরা পৌঁছে যাব তুষার দেশে। না না, আর নয়, সময় নষ্ট হচ্ছে অযথা। সেই বরফের দেশ যে কোনো সময় চলে আসবে। আর নয়, ওদের আমি এই বেলায় শেষ করবো। আমলোজা, কেন তোর মগজে সহজ কথাটা ঢোকে না বল দেখি? এইভাবে শুভ শক্তিকে মারতে গেলে আমাদের কতটা শক্তি নষ্ট হবে সেটা হোক নষ্ট। শক্তি ক্ষয় হলেও আমার আপত্তি নেই। গোলাপি মায়ার দেশে গিয়ে আবার সেই শক্তি আমি ফিরিয়ে আনতে পারবো। কিন্তু এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি বলো, তুমি আমার সঙ্গ দেবে কি দেবে না? আরে বাবা, মরণ দশা আমার কথাটা না, আর কোনো কথা নয়। তুমি যদি আমার সঙ্গ না দাও, এক্ষুনি আমি পিশাচকে ডাকবো আর তোমায় ফিরিয়ে নিয়ে যেতে বলবো। ওরা কপাল আমার। তোর জেদ এত যে কি আর বলবো। বেশ, তবে তাই হোক। নে চল, যা করার এখনই কর। আমরা যদি ওদের মতো হতে পারতাম যে দরকার হলে পাহাড়ের চূড়ো পেরিয়ে চলে যেতাম, তাহলে
তাহলে আর এই বরফ সুরো পার করে যাওয়ার ভয়টাই থাকতো না। তুমি সাবধানে চালাতে থাকো তোতা, আমরা এদিকে খেয়াল রাখছি। না না, এই সরু পথ দিয়ে এত বড় জাহাজ নিয়ে যাওয়া সম্ভব নয়, কঠিন, সত্যি বড় কঠিন। তোতা, তোতা তুমি মনস্থির করো, তুমি পারবে। ঠান্ডা মাথায় জাহাজ চালাও, তুমি পারবে, আমি জানি। ওই যে, ওই সেই বরফের চূড়া। ওই চূড়ায় একবার যদি ধাক্কা খায়, ভূমিদের জাহাজ একেবারে ভেঙে খান খান হয়ে যাবে। সব কটা তলিয়ে মরবে এই বরফ করা জলে। কিন্তু রানীমা, তোতা তোতা তো তুখর এক নাবিক, সে যদি কোনোভাবে এই বরফের চূড়াকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় তাহলে? যাবে না, অত সহজ নয়। মরণ দশা আমি থাকতে এত সহজে ওরা পার পাবে না। হাতটা দে তো রে মোহিনী। ড্রিং ড্রিং। এবার ধোঁয়া ছাড়, আলো ধোঁয়া, চারপাশে আধার হয়ে আসুক, যে আধারে ওরা কিচ্ছু দেখতে পাবে না। ছাড় ধোঁয়া। হঠাৎ করে কি হলো? ধার নেমে এলো কেন? আমি এই অন্ধকারে কিছুতেই পৃথ্বীরাজকে চালাতে পারবো না। বরফ কাটিয়ে পাহাড় চূড়ে ধাক্কা লেগে যেতে পারে, আমি কিছুতেই যেতে পারবো না। এক কাজ করো, জাহাজ ঘুরিয়ে নাও। অসম্ভব, এই অন্ধকারে জাহাজ ঘোরানো অসম্ভব, তাতে বিপদ আরো বাড়বে, জাহাজে ধাক্কা লাগবে যে কোনো সময়। এবার তবে কি হবে? এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো সম্ভাবনা নেই? তো আবার আলো দেখা যাচ্ছে, সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি আমি। কি করে এমন হলো? হওয়ার কথা ছিল না। জাহাজে কোত্থেকে এলো? কোত্থেকে?